ঘরে থাকা অল্প কিছু মশলায় আর খুব সহজে বিরিয়ানি রান্না, আর সেটাও কিন্তু বাসমতি চাল দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমার আজকের এপিসোড খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। তো সহজে বিরিয়ানি রান্না করতে আমরা সবাই চাই। তো সেই জন্য আমি আজকে আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। আর সামনেই রমজানের পরেই আমাদের ঈদ। তো এই ঈদে আপনি খুব সহজে এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। গরুর মাংস দিয়ে অল্প মশলা দিয়ে খুব সহজে বিরিয়ানিটি করার জন্য আমি এখানে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট করে নিয়ে মিডিয়াম সাইজ টুকরো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া নিয়েছি। লবণ বাদে অন্য সব মশলাগুলোই ছিল এখানে হাফ চা চামচ করে, আর লবণ ছিল 1 চা চামচ। আর তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, হাতে মুঠ করে 2 মুঠ পরিমাণ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আর তারপর এখানে বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে এখানে আপনারা তেল দিতে পারেন, আমি তেলও দিব, কিন্তু ঘি দিলে যে সুন্দর একটা ফ্লেভার আসবে, ঘি না দিলে কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যাবে না। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেটের জন্য রেখে দেব 1 ঘন্টা। তো এইভাবে রেখে দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ বেরেস্তার তেলটা রয়ে গেছিলো, সেই তেলটা এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। আবারও মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই বিরিয়ানিটার নাম কিন্তু হাতে মাখা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা। তো এই জন্য হাতেই সব কিছু মাখাতে হবে। তো মাখানো হয়ে গেল। চুলায় আমি একটা বড় ধরনের কড়াই বসিয়ে দিলাম, আর মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এখন কোনো পানি দিব না। এখন জোর আঁচে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। খুব ভালো মতো বলক এসে গেছে। তারপর এখন একটু উল্টে পাল্টে দিলাম। আর এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। আর তারপর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো কষানো হয়। মাংসগুলো কষাতে থাকুক, এই ফাঁকে আমি অন্য আরেকটা কাজ করে নেই। নিয়ে নিলাম একটা বোল, আর এর মধ্যে আমি এখন এই প্যাকেট থেকে বাসমতি চাল নেব। আপনারা যে কোনো ধরনের প্যাকেট নিতে পারেন। আমরা সাধারণত ঘরে চাল মাপি যেই ধরনের পট দিয়ে, যেমন কনডেন্স মিল্কের পট, সেই পটেই আমি 2 পট চাল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। তো মাংসও কম বা বেশি নিতে পারেন। তারপর এর মধ্যে পানি দিয়ে দিলাম। তারপর এই চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিট। তো এর মধ্যে আমি চালগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, আর তারপর এখন ঢেকে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এই ফাঁকে আবার দেখি যে চুলায় মাংসটা বসিয়েছিলাম সেটার কি খবর। তো এদিকে কিন্তু মাংসটা রান্না হচ্ছে। ঢাকনাটা তুলে নিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। চেক করে দেখলাম লবণটা মনে হচ্ছে একটু কম, তো সেই জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর মাংসগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। বারবার খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। তো মাংসগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসের হাঁড়িটা পাশের চুলায় নিয়ে রাখলাম, আর এই চুলায় আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এরই মধ্যে কিন্তু চালগুলো ভেজানো হয়ে গেছে আমার 30 মিনিট। আর এই হাঁড়িতে আমি এখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। আর তারপর এখানে একটা তেজপাতা, 2টা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আর তারপর এখানে 1 চিলতা লেবু এভাবে চিপে রসটা দিয়ে দিলাম। 1 চা চামচ লবণও দিয়েছিলাম অফলাইনে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য। আর মাংসের হাঁড়িটা যে আমি পাশের চুলায় রেখেছি, চুলাটা কিন্তু এখনও জ্বলন্ত আছে, একদম লো হিটে। আর একটু পরপর ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করছি যাতে লেগে না যায়, কারণ এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। একটু বেখেয়াল হলেই লেগে যেতে পারে। এরই মধ্যে এইদিকে পানিটা বলক এসে গেছে, আর বাসমতি চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, তো সেই পানিটা কিন্তু ছেঁকে রেখেছিলাম পরে। তো সেই চালটা আমি এই বলক আসানো পানির মধ্যে দিয়ে দিলাম।
তারপর হাতা দিয়ে চালগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। আর এইদিকে যে মশলাগুলো ভেসে আছে, মশলাগুলো একটা চালনি দিয়ে তুলে নিলাম। চালগুলো দেওয়ার আগেই কিন্তু মশলাগুলো তোলা উচিত ছিল। যাই হোক, আমি ভুলে গিয়েছিলাম। এই চালগুলো কিন্তু একটু বেশি পানি দিয়েই সিদ্ধ করতে হবে। একদম ফুল আঁচে ঘড়ি ধরে ৬ থেকে ৭ মিনিট সিদ্ধ করব। এর বেশি সিদ্ধ করতে হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ৬ থেকে ৭ মিনিটের জন্য। এর মধ্যে যদি বেশি বলক এসে পানিটা উপরে উঠে যায়, তখন একটু ঢাকনাটা উঠিয়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। তো এরই মধ্যে কিন্তু ৬ থেকে ৭ মিনিট হয়ে গেছে। আমি চালের হাঁড়িটা নামিয়ে নিলাম আর মাংসের হাঁড়িটা আবার এই চুলায় বসিয়ে দিলাম। তো আমি হাঁড়ির নিচে কিন্তু এখন একটা তাওয়া দিয়েছি। আর চুলার আগুনটা একদম লো হিটে করে দিয়েছি। আমি মাঝারি সাইজের ৩-৪টা আলু এরকম ডুমু ডুমু করে কেটে একটু হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছিলাম। তো আপনাদের কিন্তু ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তো আমার কাছে ভীষণ ভালো লাগে, এজন্য আমি দেই। ভেজে রাখা আলুগুলো এভাবে দিয়ে দিলাম আর তারপর যেই চালগুলো এখন সিদ্ধ করে নিলাম পানি থেকে ছেঁকে তুলে এভাবে করে চালগুলো উপর থেকে সুন্দরভাবে একটু ছড়িয়ে দিতে হবে। চালগুলো কিন্তু 80% সিদ্ধ করা। তো অর্ধেকগুলো চাল এভাবে ছড়িয়ে দিলাম আর তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম আর কিছু কিশমিশ এখানে দিয়ে দিলাম। আলু বোখারা থাকলে আলু বোখারা দিতে পারেন। তো আমার কাছে আলু বোখারা ছিল না, এজন্য আমি দিতে পারি নাই। তারপর আবার যেই চালগুলো রয়ে গেছে সেই চালগুলো সুন্দর করে এভাবে ছড়িয়ে দিতে হবে। বাকি চালগুলো সবগুলো সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর আবারও উপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু যদি আলু বোখারা থাকে তাহলে আলু বোখারা দিতে পারেন। তো আমি কিশমিশ দিয়ে দিলাম আর তারপর কয়েকটা কাঁচামরিচ উপর থেকে এভাবে দিয়ে দিলাম। আর তারপর আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। একটু ফুড কালার এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু জর্দার রং পানি দিয়ে গুলিয়ে একটু একটু করে এভাবে দিয়ে দিতে পারেন। তারপর ১ টেবিল চামচ ঘি উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে পারেন। তো আমার ঘিটা একটু জমে আছে, এজন্য আমি অল্প অল্প করে চতুর্দিকে একটু একটু করে দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখলাম। ঢাকনার উপরে যে ফুটোটা ছিল সেই ফুটোটাও বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে। তো ফিরে আসবো আমি ৪০ মিনিট পর। আর চুলার আগুনটা কিন্তু একদম লো হিটে আছে। ৪০ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো বিরিয়ানিটা এখন একদম রেডি। খুব সহজেই গরুর মাংস আর বাসমতি চাল দিয়ে বিরিয়ানি হয়ে গেল। বিরিয়ানির চালগুলো ছিল একদম ঝরঝরে। একটার সাথে আরেকটা কিন্তু একদম লেগে যায় নাই। অল্প মশলায় আর সহজ বিরিয়ানির রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।